জুলাই হত্যার ১.৫ বছর পর আরেকটি মামলার রায় দেখল দেশের মানুষ। চানখারপুলের ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের সাবেক ৫ কর্মকর্তা ও সদস্যকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। যদিও এই রায়ে শহীদ পরিবার, প্রসিকিউশন ও আসামি পক্ষ সবাই অসন্তোষ প্রকাশ করেছেন। রায়ের বিরুদ্ধে তারা আপিলে যাবেন বলে জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সোমবার সকাল 10টা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় চানখারপুলের শাহরিয়ার খান আনাস, জুনাইদ সহ ৬ জনকে হত্যা মামলার ৪ আসামিকে। ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে চানখারপুলের মামলায় রায় ঘোষণার জন্য বেলা ১২টার কিছু পর ট্রাইব্যুনালে বসেন বিচারকরা। একে একে এজলাসে উপস্থিত হন প্রসিকিউশন, আসামিপক্ষের আইনজীবী, বিচার প্রার্থী, জুলাই শহীদ পরিবারের স্বজনরা। তখন সাদা কাচে ঢাকা কাঠগড়ায় নিশ্চুপ বসে রায়ের ক্ষণ গুনছেন মামলায় গ্রেফতার ৪ পুলিশ সদস্য। অনুপস্থিত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা। সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। এজলাসে তখন পিনপতন নীরবতা। সরাসরি সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনের দিকে চোখ সারা দেশের মানুষের। They had the responsibility to stop the killing and injuring the protesters at some stage of the operation. রায়ের শুরুতেই শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন বিচারক। উপস্থিত সকলকে পড়ে শোনান কিভাবে ৫ আগস্টের দিন মুক্তিকামী নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়, কিভাবে একের পর এক চানখারপুল এলাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন মামলার আসামি কনস্টেবল সুজন সহ অন্যরা। অভিযোগ পড়া শেষে সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চানখারপুলের হত্যায় সকল আসামি জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়। মামলার প্রধান ৩ আসামি, যাদের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুলকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া রমনার সহকারী কমিশনার ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৫ বছর ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুলকে দেয়া হয় ৩ বছরের কারাদণ্ড। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন, তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, শীর্ষ ৩ আসামির দায়িত্ব ছিল হত্যাকাণ্ড বন্ধ করা, কিন্তু তারা তা না করে বরং মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশনা দিয়েছেন। কনস্টেবল সুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও সুজন সহ ৫ আসামিকে সাজা কম দেয় অসন্তোষ প্রকাশ করেন প্রসিকিউশন। তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে, আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে, সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। এই রায়ে খুব জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে এদিক দিয়ে বের করে দিচ্ছে, এটা কি রায় দিল? এটা আলোচিত এই হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে, এখানে আমরা সংক্ষুব্ধ, যেহেতু একদম নিচের শ্রেণীর বা নিচের সারির যারা তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। চানখারপুলের এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল। চানখারপুলের হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় ১.৫ বছর পর। যদিও ট্রাইব্যুনালের এটি দ্বিতীয় রায়। এখন দেখার বিষয়, মামলার শীর্ষ ৪ আসামি পলাতক থাকায় তাদের সাজা কবে কার্যকর হয়। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলে আসামিদের সাজার বিরুদ্ধে আপিল বিভাগের দুয়ার খোলা থাকছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।